হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছ ড্রেস আপ করে নিয়ে ভিডিওতে এসেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি, হুগলির মধ্যেই। তো সুতরাং বেশি দূরে নয়, মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। তো চলো, অনেকটা দেরি করে ফেলেছি, এখন বাজে বিকাল 4টে। তো আজকে ওভারনাইট স্টে করে পরের দিনে ঘুরে কালকেই বাড়ি ফিরে পড়বো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ট্রিপ মিটারটাকে 0 করে নিই। চলো, বাড়ি থেকে খুব একটা বেশি দূর যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে কামারপুকুর এবং জয়রামবাটি, তার সঙ্গে 1.5 গ্রাম। আর যদি সম্ভব হয় সেই সঙ্গে সঙ্গে গড়মান্দারানও ঘুরবো। কামারপুকুর একদম একটা গ্রামের মধ্যে একটা জায়গা যেহেতু, আর আমরাও যাচ্ছি হচ্ছে সেরকমই একটা গ্রামের পথ দিয়ে। দেখতে পাচ্ছ দুধারে ফাঁকা মাঠ, আর এই গ্রামের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। বাড়ি থেকে 19 কিলোমিটার মোটামুটি এসেছি, চাপাডাঙ্গা ঢুকে গেছি। আর দেখো জয়রামবাটি এখানে দেওয়া আছে 44 কিলোমিটার, বেশি দূর নয়। তো আগের বারে যখন গিয়েছিলাম ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম, তো এখন দেখতে পাচ্ছি ব্রিজের ওপর আর উঠতে দেয়নি, নিচে দিক দিয়েই আমাদের পাস করাচ্ছে। চাপাডাঙ্গা থেকে জয়রামবাটি মোটে 44 কিলোমিটার। এখান থেকে আরামবাগ যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই এরকম নয়, মাঝে মাঝে 2-4 কিলোমিটার 5 কিলোমিটার কিন্তু খারাপ আছে। এটা হচ্ছে হরিণখোলার বীচ। চাপাডাঙ্গা থেকে 22-23 কিলোমিটার আসার পরে এরকম খারাপ রাস্তা। এই জায়গাগুলো এখনও তৈরি হয়নি। এখন টাইম হচ্ছে 5টা 6, আর এর মধ্যেই আরামবাগ ঢুকে গেলাম। কি হলো রে ভাই, যেতেও দেবে না, নিজেও যাবে না। না ডান দিকে যেতে দিচ্ছে, না বাঁ দিকে যেতে দিচ্ছে। আরামবাগ থেকে কামারপুকুরের ডিস্টেন্স অনলি 14 কিলোমিটার, আর যেতে হার্ডলি 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো এবার কামারপুকুরে আজকে নাইট স্টে করব, তো এটাই আমাদের ইচ্ছা। তো আজকে নাইট স্টে করবার জন্য আমার হাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে আশ্রমেতে থেকে যাওয়া, আর আরেকটা হচ্ছে হোটেলে থেকে যাওয়া। তো আশ্রমে থেকে গেলে অনেক কম খরচা হবে, কিন্তু ফেসিলিটি অনেক কম পাবো। কিন্তু হোটেলে থাকলে হয়তো ফেসিলিটি একটু বেশি পাবো এবং কমফোর্টেবলি থাকতে পারবো। বিষ্ণুপুরের রাস্তায় যেমন প্রচুর ট্রাফিক থাকে, এই রাস্তাটায় অতটা ট্রাফিক কিন্তু আমার চোখে পড়ছে না। এই রাস্তা দিয়েও কিন্তু মুকুটমণিপুর যাওয়া যায়। সন্ধ্যের দিকে এই প্রকৃতিটাকে পুরো মায়াবী লাগছে। শুধু চারপাশটা একবার তাকিয়ে দেখো, আকাশের সঙ্গে প্রকৃতির যে গ্রিনারি, সেটার একটা অসাধারণ কম্বিনেশন। আকাশটা হালকা হালকা লাল হয়ে আছে, তার উপরে ব্লু, আর চারপাশে সবুজ। তো এখন 5:30 বাজে, আর আমরা ঢুকে গেছি হচ্ছে কামারপুকুরে। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি টাইম লাগলো মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট। তো এখন বাজে 6:11, চলে এসেছি কামারপুকুরে। আধ ঘন্টা আগেই অলরেডি কামারপুকুরে ঢুকে গেছিলাম, অনেকগুলো রুম দেখছিলাম এদিক সেদিক। এখন যে হোটেলটা আছে, এই হোটেলটার নাম হচ্ছে দত্ত লজ। তো এখানেই আজকে স্টে করছি, এবং এই রুমটা পেয়েছি 1000 টাকা এসি। নন এসিও ছিল, তবে নন এসি নিয়ে হয়তো রাত্রিবেলা গরম হতেও পারে সেই কারণে। তো বাড়ি থেকে মোটামুটি এটা 60 কিলোমিটার ডিস্টেন্স, খুব একটা বেশি দূরে নয়, সেজন্য অনেকটা রিল্যাক্স এসেছি, সেরকম কোনো সমস্যা হয়নি। এবারে এখন 6:11 বাজে। তো কামারপুকুর মঠে যাব, মঠে গিয়ে এখন একটুখানি আরতি দেখব। আর এই কামারপুকুর জায়গাটা শুধুমাত্র দর্শনীয় বা ঘোরার জন্য নয়, কিন্তু এটা একটা অনুভবের জায়গা, অনুভব করবার জায়গা। তো সুতরাং আমার ভিডিওর সঙ্গে থাকো, তোমরা এই জায়গাটাকে অনুভব করো। কামারপুকুর মঠের ভিতরে যে প্রার্থনা সভা যেখানটা আছে, যেখানে প্রার্থনা সভাটা হচ্ছিল,
একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করেছিল। পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য মনটা একদম শান্ত হয়ে যায়। মানে এই প্রথমেই বলেছিলাম না, এই যে কামারপুকুর বা জয়রামবাটি দুটো জায়গাই হচ্ছে অনুভবের জায়গা। এখানে দর্শনীয় স্থানের থেকে অনুভবের স্থান অনেক বেশি, তাই না? মঠ থেকে এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি, আর রাস্তায় চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম। আজকে সারাদিন মনে হয় চা খাইনি, না সকাল থেকে চা খাওয়ানি, না সকাল থেকে চা খাওয়ানি। চাবে বলুন মাটি ভাই কটা সন্ধেবেলায় একটুখানি চপ দিয়ে মুড়ি খাবো, সেজন্য চপের খোঁজ হচ্ছিল। ও বাড়ি থেকে মুড়ি আনা হয়েছিল, সেই মুড়ি ঢালা হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে এই যে তেলে ভাজা কিনে আনা হয়েছে, মোচার চপ। হ্যাঁ এই যে মোচার চপ দেখতে পাচ্ছ সাইজ, ওরে বাপ রে বাপ। তার সঙ্গে কুমড়ানি আছে, হ্যাঁ চুপসে যাওয়া কুমড়ানি, আর তার সঙ্গে একটা করে আলুর চপ আছে। ও হো এত গরম, জম্পেস করে খাওয়া হবে সন্ধেবেলার টিফিন। রাত্রিবেলার খাবার ভাবছি হোটেল থেকে নিয়ে চলে আসবো, একটু রাত্রির করে দরকার হয় খাবো, কোনো টেনশন নেই। চলো হোটেল থেকে বাইরে বেরিয়ে গিয়ে খাবার নিয়ে চলে এলাম, আর সেই সঙ্গে সঙ্গে ডিস্কটাকেও লক করে দিলাম বাইকের। কারণ বাইকটা দেখলাম পার্কিংয়ের এখানে কোনো হোটেলেই আলাদা করে কোনো জায়গা নেই। হোটেলের বাইরে যে ফাঁকা জায়গাটুকু আছে সেখানেই পার্কিং, কোনো ছাওয়ার মধ্যে নেই, বৃষ্টি হলে পুরো ভিজবে। আর খাবার নিয়ে যেহেতু রুমে চলে এসেছি, সুতরাং যখন খুশি খেলেই হলো। আর আমাদের রুমে যে এসি আছে, আমরা ঠকে গেছি, এসি খুব একটা ভালোভাবে চলছে না, বলার পরেও কোনো রকম হেলদোল নেই এদের। গুড মর্নিং ফ্রম কামারপুকুর। তো এখন সকালবেলা 7:30 বাজে, 8টা বাজে। তো একটুখানি চা নিয়ে বসেছি। সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে খাবারের সন্ধানে। অর্থাৎ খাবার নিয়ে আমাকে হোটেলে ফিরতে হবে, প্রিয়াঙ্কা খাবে, আমিও খাবো। একটু মুড়ি দিয়ে কোনো তরকারি দেখছি কিছু কী পাওয়া যায়। তো এখন আমরা হোটেল রুম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি, ব্যাগটা রিসেপশনে দিয়ে। তো আমরা কামারপুকুর ঘুরবো, জয়রামবাটি ঘুরবো, ডেরেগ্রাম ঘুরবো, গড়মান্দারাম ঘুরবো, এবং লাস্টে এই হোটেল থেকে ব্যাগটা কালেক্ট করে বেরিয়ে চলে যাব। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তো এবারে জাস্ট গড়মান্দারানের দিকে আগে যাব, না আগে জয়রামবাটি যাব, গড়মান্দারান তো খোলা আছেই। এখন ঠিক কামারপুকুরের রামকৃষ্ণ যাত্রীনিবাসের উল্টো দিকেই যে মাঠ আছে দেখতে পাওয়া যাচ্ছে, কামারপুকুর যাত্রীনিবাস, সামনে মাঠ, আর মাঠের ঠিক উল্টো দিকেই দেখতে পাওয়া যাচ্ছে এই যে বটগাছ, আর এখানে শ্মশান। এই বটগাছ এবং শ্মশান নিয়ে অনেক কথাই আছে, যেমন এই বটগাছের নিচে রামকৃষ্ণ নাকি ধ্যান করতেন, তো এটা কথিত আছে। আর এই শ্মশানে রামকৃষ্ণ ছাই মাখতেন, তো এরকম কথা আছে। তো এগুলো সত্যতা আমি জানি না, তো শোনা কথা এগুলো। আর এটা হচ্ছে রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত এই সেই বটগাছ তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে বেরিয়ে গেলাম। আর একটু সকাল সকাল বেরোতে চেয়েছিলাম, সকাল বেরোলে ট্যুরিস্টের ভিড়টা একটু কম হতো। সকাল 6:30টার সময় জয়রামবাটির মন্দির খুলে যায়। তো এখানে গদাধর শিশু উদ্যান আছে। তো কামারপুকুর থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে জয়রামবাটির দিকে। কামারপুকুর থেকে জয়রামবাটি হার্ডলি হয়তো 6-7 কিলোমিটার, বা তার থেকেও হয়তো কম হবে। তো কামারপুকুর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণের বাড়ি, জয়রামবাটি হচ্ছে মা সারদার বাড়ি। জয়রামবাটি চলে এসেছি, শ্রী মায়ের মন্দির।
তো জয়রামবাটি দর্শন হয়ে গেল। আর এই সমস্ত জায়গাগুলো জয়রামবাটি বলো কামারপুকুর বলো, ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নয়, সেজন্য এখানে ভিতরে এসেই তোমাদেরকে দেখতে হবে। এই ভদ্রলোককে জিজ্ঞেস করি, দাদা 1.5 গ্রাম যাবো কোন দিক দিয়ে? 1.5 গ্রাম পাকা রাস্তা? আচ্ছা আচ্ছা। আচ্ছা 1.5 গ্রামে যে রামকৃষ্ণের আদি বাড়ি আছে, এটা কোনখানে? এইখানে? এই তো এইটা, হ্যাঁ এইটা। এটা পিচ রাস্তা হয়ে বিশাল উন্নতি হয়ে ফেলেছে রে। ছাওয়াতে রাখি গাড়িটা। এখন আমি আছি 1.5 গ্রামে। কেউ যদি মনে করে জয়রামবাটি বা কামারপুকুরে থাকবে না, তাহলে এই 1.5 গ্রামে চলে আসলে অবশ্যই থাকার জায়গা হয়ে যাবে। এখানে 300 থেকে 400 টাকা পার হেডে এখানে রুম পাওয়া যায়। এখানে রুমেতে থাকতে পারা যায়। বেশিরভাগই রুমই হচ্ছে ডরমেটারি, কিন্তু এখানে গ্রাম্য পরিবেশ এবং রিল্যাক্সেশনটা কিন্তু পাওয়া যায়। আর এখানেই আশ্রমেরই খাবার তোমাদেরকে খেতে হবে এবং সেগুলো সমস্ত কিছুই আশ্রমেই তৈরি হয়। আমরা কিন্তু প্রথমে এই যে 1.5 গ্রাম এইখানেই থাকবো বলে ঠিক করি, আর তারপরে নিজেদের সুবিধার্থেই আমরা কিন্তু হোটেল বুক করে হোটেলেই রয়ে গেছিলাম। কামারপুকুর বলো, জয়রামবাটি বলো বা এই 1.5 গ্রাম, প্রত্যেকটা জায়গায় এমন একটা পজিটিভ ভাইব আছে যেটা তোমার মনকে পবিত্র করে দেবে। তো এখন 1.5 গ্রাম ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে গড় মান্দারণ পিকনিক স্পটে। গড় কথাটার মধ্যে গড় মানে হচ্ছে দুর্গ, তো গড় মান্দারণ জায়গাটা নামটা অদ্ভুত ধরনের। গড় মানে দুর্গ, অর্থাৎ এখানে নাকি কোনো দুর্গ ছিল, নিশ্চয়ই ছিল, তো সেরকম কিছুই একটা শুনেছিলাম। কামারপুকুর থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটার এলাম। আর এই হচ্ছে গড় মান্দারণ। ওপেন আছে তো? ঢোকা যাবে তো? আচ্ছা, বাইক বাইরে না ভিতরে নিয়ে ঢুকে যাব? চলো টিকিট কাটতে হবে। ৳50 টিকিট। হ্যাঁ না টোটাল। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গো এখানটা। তো চলে এসেছি গড়মান্দারণের একদম ভিতরে। এটা হচ্ছে গড়মান্দারণ পার্ক। খুব সুন্দর তো জায়গাটা। নদীটা কোন দিকে আছে? নদীটা এদিকে? এই তো সেই জায়গা। এটা হচ্ছে খাল। গড়টাকে রক্ষা করবার জন্য একটা খাল ছিল, আর খালের ওপাশটায় নদী আছে। ধরনের এমন একটা জায়গায় আছি, এই জায়গাটায় হচ্ছে একটা খাল আছে, খালের ওপারটায় নদী আছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি শীতকালে প্রচুর লোকে পিকনিক করতে আসে। এখানে ওয়েডিং ফটোগ্রাফি চলছে। কোন দিকে যাবো রে, খুঁজে পাচ্ছি না।
গড়মান্দারণের পিকনিক স্পটে এসে সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এটা হচ্ছে ফটোজেনিক জায়গা, তো এখানেতে রিল কিছু শ্যুট করবই। আমি উঠে ভাবলাম ঠিক ওই জায়গাটায় যাওয়া যাবে, লক করা আছে, ওই জায়গাটায় যাওয়া যাবে না। শ্যুটিং করতে করতে বৃষ্টি চলে এসেছে। ছাতা তো নিয়ে এসেছি, রেনকোটও আছে, কোনো প্রবলেম নেই। তো কোনো একটা জায়গায় এখন দাঁড়িয়ে যেতে হবে আপাতত। হ্যাঁ 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 হ্যাঁ, চলো তুমি চলো। তো বৃষ্টি পড়ছিল বলে এই শেল্টারটায় আশ্রয় নিলাম। দেখতে পাচ্ছ এখানে একটা খড়ের ছাউনি দেওয়া আছে, আর আমরা ঠিক ওই যে পিছনের যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটায় ফটো শ্যুট করছিলাম। বৃষ্টি থেমে গেছে, আবার বেরিয়ে যাব। তো গড়মান্দারণে 1 ঘন্টা আমরা সময় কাটালাম, তার মধ্যে আবার বৃষ্টিও চলে এসেছিলো। তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি গড়মান্দারণ থেকে। খুব সুন্দর ফটোজেনিক জায়গা, কাপলদের জন্য তো একদম আইডেল। তো আমরা যেখানে স্টে করেছিলাম সেখানে চলে এসেছি লাগেজ নিতে। তো বাইকে এবার লাগেজটা বাঁধা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে চলে যাব। তো কামারপুকুর থেকে এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি। বাড়ি যেতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগতে পারে, কিন্তু আমরা খাওয়ার জন্য কোনো একটা জায়গায় আরও 1 ঘন্টা নেব, সুতরাং 2.5 ঘন্টা আমাদের বাড়ি যেতে টাইম লাগবে। তো এখন বাজে হচ্ছে 1:09। আরামবাগ এখান থেকে 3 কিলোমিটার, কিন্তু সোজা যদি আরামবাগে ঢুকে যাই কোনো খাবার জায়গা পাবো না। তো সেই কারণেই বাঁ দিকে বেঁকে গেলাম। এদিকে সামনের একটুখানি এগোলেই একটা ধাবা পড়বে, সেই ধাবাতেই খাওয়া দাওয়া করবো আজকে। স্যার এখানটা রাখি। জয় তারা। এবারে একটানে বাড়ি। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে মোটামুটি খরচা হলো 110 টাকা করে থালি নিয়েছি, 220 টাকা দুজনের, আর একটা দই নেওয়া হয়েছে, সেটা নেওয়া আছে হচ্ছে 60 টাকা। এদিকে আকাশে রোদও আছে, আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, অদ্ভুত। ঢুকে গেলাম আমাদের গ্রাম্য রাস্তায়, আর কয়েক মিনিট পরেই বাড়িতে ঢুকে যাব। তো আজকের এই ভিডিও জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের আর একটা নতুন ভিডিওতে, আর ততদিনের জন্য বাই বাই।